যে যেখান থেকে আছে। কেন আমি ভাই যতটা পারি আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি, কিন্তু এতদিনের পর এবার ফাটল ধরলো কোথায়? তোমার তোমার ভাঙরে। তো অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে মতামত, ওখানে কি নওশাদ সিদ্দিকী, ওখানে কি কাসেম সিদ্দিকী তৃণমূলে প্রার্থী হয়েছে, বিধানসভাতে যদি লড়ে, ওখানে কি কাসেম সিদ্দিকী কামিয়াব হতে পারবে না হেরে যাবে? ভাই একটু কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের লুকা আছে কিন্তু অনেক। আমি গতকালকে লাইভে এসেছিলাম, তারা বেশিরভাগ 100-র মধ্যে 90% তারা নওশাদকে সাপোর্ট করেছে। আর আজকে আব্বাস সিদ্দিকী ভাইজান ঝড় তুলছে, ঝড়। আজকে আব্বাস সিদ্দিকী ভাইজান ভাঙনে ঝড় তুলছে, ভাঙনে ঝড় উঠছে। সে চিত্র আপনাদের কাছে আমার গ্রাফে ফটোতে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আজকে তোলপাড় চলছে। তাহলে আপনি কাকে চিনবেন? কাকে নেতার মতন নেতা মানবেন? আপনি কাকে ভোট দেবেন? কাকে আপনি বিশ্বাস করবেন? কে আপনার হয়ে লড়বে, কে আপনার হয়ে কথা বলবে, সেটা এখন বাংলায় এখন মানুষ চিনতে। তো কিছু সংখ্যালঘু মানুষ ফুরফুরা শরীফে কথা বলছে, কিছু মুসলিম, কিছু সংখ্যালঘু মানুষ ফুরফুরা শরীফে আছে, তারা নওশাদকে তারা সাপোর্ট করতো। এখন তার মধ্যে ওই দলের মধ্যে কিছু এখন মানুষ তারা তৃণমূলে আস্তে আস্তে যোগ দিচ্ছে। কেন? আপনারা ভাবতে পেরেছিলেন তৃণমূলের পক্ষে, তৃণমূলের হয়ে মানে তোমার তৃণমূলের হয়ে আপনারা জানেন যে কাসেম সিদ্দিকী তৃণমূলের পক্ষে লড়বে? ভাই কেউ বুঝতে পারেনি, কেউ জানতে পারেনি। কিন্তু বিধানসভা ভোটের আগে দেখেন সব ঘোষণা হয়ে গেল। দেখেন আপনার রাজনীতি দল বদল চেঞ্জ করতেই পারে, কিন্তু আমরা জানতাম না কাসেম সিদ্দিকী, আর সবাই জানে এরা কোনদিন রাজনীতি করে না, এরা অন্যায় পেলে গর্জে ওঠে। কিন্তু এখন তোলপাড়ে বিধানসভা ভোটের আগে ভাই ভাঙনে ফাটল ধরতে লেগেছে। ভাই আপনারা কমেন্ট করবেন, কেন আপনাদের কমেন্টে লুকানো আছে। ওখানে কি নওশাদ সিদ্দিকী আবার দ্বিতীয়বার চ্যালেঞ্জ করে নওশাদ সিদ্দিকী ভাঙরে ওই ভাঙরটাকে মানে আবার মজবুত করে কি ওখানকার লোককে মজবুত করে নিয়ে কি নওশাদ সিদ্দিকী আবার করে জিতাবে, না নওশাদ সিদ্দিকী ওখানে হেরে যাবে ভাঙরে? ভাই একটু কমেন্ট করবেন আপনারা যেখান থেকে আছেন। আপনাদের মতামত আপনারা জানাবেন, আপনাদের মতামত। তাহলে এতদিনের পর ফুরফুরা শরীফে অনেক মেহরাব সিদ্দিকী, সোহমান সিদ্দিকী, সাফের সিদ্দিকী, ইস্তাক সিদ্দিকী, এরা কিন্তু সব সোহমান সিদ্দিকী, যেমন সোহমান সিদ্দিকী ভাই যে রাজনীতি করে না, এরা সবাই নওশাদকে সাপোর্ট করতো। এরা রাজনীতি করে না, এরা অন্যায় হলে এরা গর্জে উঠতো। কিন্তু এখন ভাইজান ফাটল ধরে গেছে ফুরফুরা শরীফে। কেনা পীরজাদা তহা সিদ্দিকী, কেনা ভাই ফুরফুরা শরীফে পীরজাদা বয়স্ক মানে ফুরফুরা শরীফে ওয়াইদিন পীরজাদা তহা সিদ্দিকী, আপনারা জানেন উনি যেটা বলে না সেটা বাস্তব। এই কিছুক্ষণ আগে একটা ভিডিও আমি দেখলাম, নওশাদ সিদ্দিকী তহা সিদ্দিকী বলছে আমার ভাইপোকে আমি চিনি, আমি জানি নওশাদ সিদ্দিকী কোনোদিন তৃণমূলে যাবে না। কেন যাবে না? এই কারণে কিছু মানুষ উনি দাঁড়িয়ে কিছু ভোটগুলো মানে বরবাদ করবার চেষ্টা করছে। ভালো করে বুঝবেন, আমার কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা ভাইজান। তাহলে আপনারা বলেন যে পীরজাদা তহা সিদ্দিকী যাতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা ছিল, সে সম্পর্কটা আছে, হয়তো তাদের ভাই বোনের সম্পর্ক আছে, হয়তো আরও কোনো একটা সম্পর্ক আছে মিল মোহাম্মদ ভালোবাসা একটা মানুষের সাথে আরেকটা মানুষের হতেই পারে। কিন্তু এখন কাসেম সিদ্দিকীর সাথে কেন মমতার ঘনিষ্ঠ, কি কারণে? তাহলে বিধানসভা ভোটে কি নওশাদ সিদ্দিকী তৃণমূলে প্রার্থী হয়ে ভাঙনে লড়ছে? তাহলে নওশাদ সিদ্দিকী 2026 থেকে নওশাদ সিদ্দিকী দলটা মুছে যাবে, আইএসএফের দলটা মুছে যাবে না আইএসএফের দলটা থাকবে? একটু কমেন্ট করবে ভাইজান। কেন ভাই আপনাদের মতামত আপনারা জানাবেন। তাহলে 2026 থেকে নওশাদ সিদ্দিকী আইএসএফ দলটা মুছে যাবে? কিন্তু ভাইজান আমি যতটা জানি ফুরফুরা শরীফ বলে নয়, সারা পশ্চিম বাংলার মানুষ, অনেক মানুষ তারা নওশাদকে সাপোর্ট করে।